হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই যেরকম জানো যে আজকাল তো বিয়ে বাড়ির মেলা লেগেই রয়েছে চারদিকে, সবাই চারদিকে বিয়ে বাড়ি খেয়ে বেড়াচ্ছে, কিন্তু আমাদের কোনো বিয়ে বাড়ি নেই, তাই আমরা যাচ্ছি রাসের মেলাতে। তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখান থেকে এখন বিদ্যাসাগর পল্লীতে যাবো, তারপর ওখান থেকে টোটো ধরে যাবো মৌরিগ্রাম, মৌরিগ্রাম থেকে ট্রেন ধরে নামবো ফুলেশ্বর। বাকিটা গিয়ে দেখাচ্ছি, চলো। তো আমরা ফুলেশ্বর স্টেশনে এসে নেমে গেছি, এবার সোজা রাসমেলার দিকে যাবো, তো চলো যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি মেলাতে, এবার আমরা যে জায়গাটাতে রাস হয় সেই জায়গাটার দিকে যাচ্ছি। আমি পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, কেমন সাজিয়েছে তোমরা সবাই দেখে নাও। এটা হচ্ছে মাঝখানটা, যেখানে রাধাকৃষ্ণকে সাজানো হয় অনেক রকম ভাবে। এবার বাঁ দিকের সাজানোটাও দেখে নাও। পুরো সাজানোটা তোমাদেরকে দেখালাম, এবার উলুবেড়িয়ার বিখ্যাত কালীবাড়ির ভেতরটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাই হলো উলুবেড়িয়ার সেই বিখ্যাত কালীবাড়ি। তবে আজকে সবাই জুতো পরে ঘোরাঘুরি করছে ভেতরটা, না হলে সচরাচর এর ভেতরে জুতো খুলেই ঢোকার নিয়ম। আর এই হলো উলুবেড়িয়ার সেই জাগ্রত মা কালীর মন্দির। ঠাকুরটাকে আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু হয়তো লোকের জন্য সম্ভব হবে না, জুতো পরে আছি তাই আমি আর মন্দিরে উঠবো না। এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, আর এখানে এই গরুটাকে কানে কানে নাকি কিছু বললে সেটা সত্যি হয়ে যায়। এদিকে আরো কয়েকটা মন্দির আছে, এই যে, তবে আমি জুতো পরে আছি বলে ভেতর অব্দি আর যাবো না। এখানে একটা রাধাকৃষ্ণ স্থাপিত করা, আর এই দিকটাতে দুর্গা পুজো হয়, আমি দেখাচ্ছি। এই যে ওই ভেতরটাতে দুর্গা পুজো হয়, আর এই দিকে সাধারণ মানুষের বসার জন্য জায়গা করা। এখন আমরা এসেছি গঙ্গার পাড়ে, মানে যেখানে মেলা বসেছে, আর এটা একদম কালীবাড়ির পাশেই। এখানে অনেক রকমের দোকান আছে, অনেক কিছুর, খাবার থেকে শুরু করে বাকি সব কিছুর জিনিসপত্র, যাবতীয় ঘরের বাসন কোসন সব কিছুর দোকান এখানে পেয়ে যাবে। অনেক দোলনাও বসে, যেমন ব্রেক ড্যান্স, বাচ্চাদের জন্য মিকি মাউস, এখানে নাগরদোলা ইত্যাদি ইত্যাদি অনেক রকমের দোলনাও লাগানো হয়েছে। এবার কোথাও একটা কিছু আমাদেরকে খেতে ঢুকতে হবে। প্রথমেই দিদি নিয়ে নিয়েছে এক প্লেট পাপড়ি চাট, দেখতেই পাচ্ছ মা আমাকে খাইয়ে দিচ্ছে। এরপর হয়তো আরো কিছু আমরা খাবো। এই যে পাপড়ি চাট, বেশ টেস্টি ছিল খেতে, সুস্বাদু একদম। এবার নিয়ে নেওয়া হয়েছে একটা স্প্রিং পটেটো রোল, আর এটাও খেতে বেশ সুস্বাদু ছিল। আর আমার তো মেয়োনিজ বেশ পছন্দের জিনিস, তাই আমি এটাতে আরো এক্সট্রা মেয়োনিজ নিয়েছিলাম। এই মেলাতে 20 টাকা 10 টাকার দোকান তো রয়েছেই, এমনকি একটা 5 টাকারও দোকান রয়েছে, যেখানে প্রতিটা জিনিসের দাম মাত্র 5 টাকা। আমি আয়রন ম্যানের একটা চাবির রিং নিয়েছি 10 টাকা দিয়ে। তাছাড়াও এখানে ক্যাপ্টেন আমেরিকাও আছে দেখলাম। আর আমার তো যেহেতু মার্ভেল খুব পছন্দের, তাই আমি সবই জমাই। আয়রন ম্যান যদিও আমার কাছে একটা আছে, আমি তাও আরেকটা নিয়ে নিয়েছি। এদের শপিং শেষ আর হচ্ছে না। তুলিগুলো পাবেন মাত্র 20 টাকার বিনিময়ে। নেল পালিশ পাবেন যার দাম মাত্র 20 টাকা। এরা এখানে লোটে শুটকি মাছ কিনছে, আমি গন্ধ সহ্য করতে পারছি না। আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে রয়েছে। দিদি আবার হাত দিয়ে দিয়ে দেখছে, বাবা গো। হ্যাঁ, পাখিটা সহ্য করতে। তো বন্ধুরা, আমাদের ঘোরা সব এবার আজকের মতো কমপ্লিট। এবার আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু হালকা করে কিছু খাবো, কি না হয়তো ব্যাস ঘুমিয়ে পড়বো। ঘুম পেয়ে গেছে, ট্রেনের মধ্যেই ঝুলছিলাম, ঘুম পেয়েছে, এবার বাড়ি গিয়ে ঘুমাবো। তো চলো, গুড নাইট।